হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও আরেকটি এসএসসি এমটিএ 2024-এর প্র্যাকটিস সেট নম্বর 10 নম্বর প্র্যাকটিস সেট, যেখানে তোমাদের আমি 2019 থেকে 23 5 বছরের যে এক্সামগুলো হয়েছিল সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোই নিয়ে আলোচনা করছি। খুবই ইম্পর্ট্যান্ট এই ক্লাসগুলো, যারা আগের ক্লাসগুলো দেখোনি তো অবশ্যই দেখে নেবে। আর আজকে ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের বলে দিই, তোমরা যারা আমাদের টেলিগ্রামে জয়েন রয়েছো বা অনেকেই ইউটিউবে ইতিমধ্যে দেখে ফেলেছো, এই যে 4300 প্লাস 520 অর্থাৎ 4820খানা এমসিকিউর দুটো পিডিএফ তোমাদের জন্য তৈরি করা হয়েছে। প্রথম যে পিডিএফটা, এটা হচ্ছে এমটিএস 2019 থেকে 23 4300খানা এমসিকিউ রয়েছে, যার মূল্য রাখা হয়েছে 50 টাকা, মাত্র 50 টাকা রাখা হয়েছে, সবাই যাতে নিতে পারে। সেই সঙ্গে তোমাদের ফ্রি এই জিডি 2022-এর কোশ্চেন পেপার, এটাও সম্পূর্ণ বাংলাতে তৈরি করা হয়েছে। 520খানা কোশ্চেন রয়েছে, এটা তোমরা ফ্রি পাচ্ছ এর সঙ্গে। ঠিক আছে, 50 টাকায় এই দুটো ফ্রি পাচ্ছ। তো এটা নিতে গেলে তোমাদের অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু পিডিএফটা পাবে। তো এবার চলো আমরা শুরু করি। আর যদি তোমরা ওই পিডিএফের ডেমো দেখতে চাও, এটা নিয়ে আমরা ভিডিও করেছি, ইউটিউবে ভিডিও রয়েছে, টেলিগ্রামে ভিডিও করা রয়েছে, যেখানেও গিয়ে তোমরা দেখে নিতে পারো। এখন চলো শুরু করি আজকে ক্লাসের প্রথম কোশ্চেন। নিচের কোন যন্ত্রটি বায়ু বা গ্যাসের আর্দ্রতা পরিমাপের জন্য ব্যবহৃত হয়? বায়ু বা গ্যাসের আর্দ্রতা পরিমাপ যন্ত্রের নাম কি? না হচ্ছে হাইগ্রোমিটার। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। বায়ুর আর্দ্রতা মাপা যন্ত্রের নাম কি? বায়ুর আর্দ্রতা মাপা যন্ত্রের নাম তাহলে কি হলো? হাইগ্রোমিটার। এরপরে চলে যাও 2 নম্বর। মাঘসাজি নিম্নলিখিত কোন রাজ্যের মকর সংক্রান্তি হিসেবে পালিত হয়? মাঘসাজি, এটা হচ্ছে হিমাচল প্রদেশের মকর সংক্রান্তি হিসেবে পালিত হয়। তারপরে 3 নম্বর, মায়ানমার নিচের কোন রাজ্যের সাথে তার সীমানা ভাগ করে না? তো নেপাল বলেছিলাম, চীন, নেপাল, ভুটান, আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা সম্পর্কে জানা দরকার। প্রত্যেকটা দেশ আমাদের কোন কোন রাজ্যের সাথে সীমানা ভাগ করেছে সেগুলো কিন্তু অবশ্যই জানা দরকার। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 সিকিমের সাথে সীমানা ভাগ করে না। কোন কোন দেশ আমাদের রাজ্যের সাথে সীমানা ভাগ করে, এখানে দেখে নাও। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মায়ানমারের সাথে এটি আন্তর্জাতিক সীমানা ভাগ করে নেয়। এরপরে 4 নম্বর দেখো, বাংলাদেশ নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের সাথে সীমানা ভাগ করে না? এখানেও না দিয়েছে, তো এটাও সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? না, অপশান নাম্বার 1 সিকিম হয়ে যাবে। বাংলাদেশ ভারতের 5টা রাজ্য সাথে বাংলাদেশের সীমানা রয়েছে, সেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা আর আসাম, এই 5টা রাজ্য। এরপরে 5 নম্বর কোশ্চেন দেখো, জিএসটি বিলে কয়টি ট্যাক্স স্ল্যাব শ্রেণীবদ্ধ করা হয়েছে? জিএসটি বিলে 4টি ট্যাক্স স্ল্যাব শ্রেণীবদ্ধ করা হয়েছে। এটা 5%, 12%, 18% আর হচ্ছে 28%। কোন ব্রিটিশ অফিসার গুলি চালানোর নির্দেশ দিয়েছিল এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিলেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন কে? না হচ্ছে রেজিনাল্ড ডায়ার নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তোমরা জানো, যেটা 1919 সালে হয়েছিল। 7 নম্বর দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতরত্ন পুরস্কৃত প্রথম সঙ্গীতশিল্পী? তিনি হচ্ছেন এম.এস. শুভলক্ষ্মী। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার। রাজনীতি বিষয়ক গ্রন্থ অর্থশাস্ত্র কে লিখেছেন? অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্যের লেখা। পাণ্ডবদের সঙ্গম রাজবংশের রাজধানী কোথায় ছিল? না হচ্ছে মাদুরাইতে ছিল। 10 নম্বর, বৌদ্ধ স্থাপত্যের ক্ষেত্রে চৈত্য বলতে কী বোঝায়? চৈত্য বলতে বোঝায় প্রার্থনা কক্ষ বোঝায়। তো যারা
এখনও ক্লাসটাকে লাইক করনি, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে লাইক করে দাও এবং সেই সঙ্গে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর কমেন্ট করে অবশ্যই জানাও কেমন ক্লাসটা লাগছে, বা ক্লাসের শেষে গিয়েও অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লাগলো। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেন দেখো, গুর্জর প্রতিহার, রাষ্ট্রকূট এবং পাল রাজবংশের শাসকরা ড্যাশ নিয়ন্ত্রণের জন্য যুদ্ধ করেছিল। গুর্জর প্রতিহার, রাষ্ট্রকূট আর হচ্ছে পাল রাজবংশ যে শাসকরা সবাই কনৌজ নিয়ন্ত্রণের জন্য যুদ্ধ করেছিল। এরপরে 12 নম্বর, একজন ব্যক্তির ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার যোগ্য হওয়ার জন্য তার বয়স বছর হতে হবে, ড্যাশ বছর হতে হবে। বয়সটা কত বছর হতে হবে? উপরাষ্ট্রপতি হতে গেলে 35 বছর বয়স হতে হবে। পণ্ডিত বিরজু মহারাজ নিম্নলিখিত কোন পুরস্কারে ভূষিত হয়েছেন? পণ্ডিত বিরজু মহারাজ যিনি একজন পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়া তিনি সঙ্গীত নাটক একাডেমি, পদ্মবিভূষণ, শ্রীকৃষ্ণ গণসভা কর্তৃক নৃত্য চূড়ামণি পুরস্কার, কালিদাস সম্মান, লতা মঙ্গেশকর পুরস্কার, এই পুরস্কারগুলোও কিন্তু তিনি পেয়েছেন। এগুলো মনে রাখবে। ভারতীয় জাতীয় কংগ্রেস 1929 সালে ড্যাশের সভাপতিত্বে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাস করেছিল। কার সভাপতিত্বে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাস করেছিল ভারতের জাতীয় কংগ্রেস 1929? জওহরলাল নেহরুর সভাপতিত্বে। নিচের কোন দেবতা বা দেবী উড়িষ্যার পুরীর রথযাত্রা উৎসবের সাথে যুক্ত নয়? উৎসব নিয়ে অলরেডি আমরা একটা ক্লাস করেছি, নৃত্য নিয়েও ক্লাস করেছি। সেই ক্লাসটা যারা দেখতে চাও অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে। লোকনৃত্য এবং উৎসব, ফেস্টিভ্যাল, লোকনৃত্য নিয়ে আবারও আরেকটা ক্লাস নিয়ে আসবো, তোমাদের বলেছি তো, অবশ্যই নিয়ে আসবো। এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? ভগবান শিব উৎসবের সাথে যুক্ত নয় বলেছে যেহেতু, তাহলে ভগবান শিব। বাকি তোমরা জানো রথযাত্রা যে হয়ে থাকে এই কয়েকদিন আগেই গেল, জগন্নাথ, বলরাম আর হচ্ছে সুভদ্রা, আচ্ছা বলভদ্র যেটা বলা হয়, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই যে তিনটা মূর্তি দেখেছো রথে, তাই না? এরপরে দেখো 16 নম্বর, নিচের কোন স্তরটি পৃথিবীর বায়ুমণ্ডলীয় স্তরগুলির মধ্যে একটি নয়? আবারও নয়, আজকে একটু নয় দিয়ে কোশ্চেনগুলো বেশি পাচ্ছি না। নিচের কোন স্তরটি পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে একটি নয়? সেটা হচ্ছে এন্ডোস্পিয়ার নয়। বাকি স্ট্র্যাটোস্পিয়ার, থার্মোস্পিয়ার, মেসোস্পিয়ার, বা আমরা যেখানে থাকি টপোস্পিয়ার, এটাও মনে রাখবে, আয়োনোস্পিয়ার। এরপরে দেখো 17 নম্বরে, ড্যাশ তার বই দ্য অরিজিন অফ স্পিসিস এ বিবর্তনের ধারণা বর্ণনা করেছে। বিবর্তনের ধারণা বর্ণনা করেছেন কি? এটাও থাকতে পারে। বা দ্য অরিজিন অফ স্পিসিস এটা কার লেখা? এটাও থাকতে পারে। তো এইভাবেই কোশ্চেনগুলো আসে। তো এটা হচ্ছে চার্লস ডারউইন তার বই দ্য অরিজিন অফ স্পিসিসে বিবর্তনের ধারণা বর্ণনা করেছেন। তারপরে দেখো, ভারতের সংবিধান ড্যাশ সালে গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল? ভারতের সংবিধান কত সালে গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল বলেছে? তো এটা সঠিক অ্যান্সার আসবে 1949 সালে গৃহীত হয়েছিল। আর সেটা কার্যকরিতা হয়েছিল কবে? সেটা হয়েছিল 1950 সালে কার্যকর হয়েছিল। 19 নম্বর দেখো, এস এগেন্স্ট শর্টস, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এস এগেন্স্ট শর্টস ড্যাশের একটি আত্মজীবনীমূলক বই। এটা কার? না, এটা হচ্ছে সানিয়া মির্জার একটি আত্মজীবনীমূলক বই। মেরি কমের হচ্ছে আনব্রেকেবল, ভালো করে মনে রাখো। আর সচিন তেন্ডুলকরের হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে। নিম্নলিখিত কে প্রথম সঙ্গীত শিল্পী হিসাবে গ্র্যামি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন? গ্র্যামি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন পণ্ডিত রবি শঙ্কর। তারপর 21 নম্বর, তরাইনের প্রথম যুদ্ধ ড্যাশেদের মধ্যে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1191, তাই তো? কাদের মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল। নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি আয়রন শোষণকে প্রভাবিত করে? আয়রন শোষণকে প্রভাবিত করে কোন ভিটামিন? ভিটামিন সি। ছট পূজার সময় কোন দেবতার পূজা করা হয়? ছট পূজার সময় এটা হচ্ছে সূর্য দেবতার পূজা করা হয়। টমেটোতে প্রধানত কোন অ্যাসিড থাকে? টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড, থাকে টমেটোতে। ড্যাশ আধুনিক পর্যায় সারণীর জনক কে? দিমিত্রি ম্যান্ডেলিভ নাম শুনেছ? ম্যান্ডেলিভ আধুনিক পর্যায় সারণীর জনক। পৃথিবীর গভীরতম স্থান কি? না হচ্ছে মারিয়ানা খাত।
কোথায় অবস্থিত এটা? এটা রয়েছে প্রশান্ত মহাসাগরে রয়েছে মারিয়ানা খাত। ভারতের প্রধান দ্রাঘিমা রেখা 82°30' পূর্ব ভারতের ড্যাশ রাজ্যের মধ্য দিয়ে যায়? কোন রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে? প্রমাণ দ্রাঘিমা রেখা মধ্যপ্রদেশ রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে দিয়ে যায়? একটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। এই যে 5টা রাজ্য দেখেছো, এই রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে। ভগৎ সিং, সুখদেব আর হচ্ছে রাজগুরু ড্যাশ তারিখে ফাঁসি দেওয়া হয়েছিল? কত তারিখে ফাঁসি দেওয়া হয়েছিল? 23শে মার্চ 1931। 23শে মার্চ 1931 তারিখে ফাঁসি দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল? না হচ্ছে কি না হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলায় জড়িত ছিলেন। লাহোর ষড়যন্ত্র মামলায় জড়িত ছিলেন বলে। 1918 সালে মহাত্মা গান্ধী সফলভাবে ড্যাশের ধর্মঘটের নেতৃত্ব দেন? 1918 সালে মহাত্মা গান্ধী মিল শ্রমিকের ধর্মঘটের নেতৃত্ব দিয়েছিলেন। বিখ্যাত ধামেক স্তূপ নিচের কোন রাজ্যে অবস্থিত? ধামেক স্তূপ এটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। বিহারের রামপুরবাতে পাওয়া মৌর্য স্তম্ভের অংশ ছিল রামপুরবা ষাঁড়টি। এখন সেটিকে ড্যাশে স্থাপন করা হয়েছে। সেই রামপুরবা ষাঁড়টি কোথায় স্থাপন করা হয়েছে? এটা এখন স্থাপন করা হয়েছে রাষ্ট্রপতি ভবনে। 32 নম্বর দেখো, আনন্দ নীলকান্তনের প্রথম উপন্যাসের শিরোনাম কোনটি? না হচ্ছে অসুরা টেল অফ দ্য ভ্যানকুইস্ট। এটাই হচ্ছে প্রথম তার উপন্যাস। এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি, যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করে দাও। লাইক এবং বন্ধুরা শেয়ার দুটো কিন্তু অবশ্যই করবে। আর চ্যানেল নতুন থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। 33 নম্বর দেখো, ভারতীয় সংবিধানের ড্যাশ অনুচ্ছেদে সাংবিধানিক প্রতিকারের অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে? সাংবিধানের প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে 32 থেকে 35 নম্বর অনুচ্ছেদে। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত? ভারতের লিঙ্গ অনুপাত প্রতি 1000 পুরুষে 943 জন মহিলা। স্টিয়াপসিন হলো একটি উৎসেচক যা স্নেহ পদার্থকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তরিত করে। এটি ড্যাশ থেকে নিঃসৃত হয়? এটা কি থেকে নিঃসৃত হয়? না যেটা অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ড্যাশ সালে বাংলায় দিওয়ানি অধিগ্রহণ করে? ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 সালে বাংলায় দিওয়ানি অধিগ্রহণ করে। নিম্নলিখিত বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কোনটি ভারতের বিহারে অবস্থিত? বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যেটা রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা নতুন করে কিন্তু আবারও তৈরি হয়েছে, আবার সেটা চালু করা হয়েছে, নালন্দা বিশ্ববিদ্যালয়। এখান থেকে কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এবারে। তরাইনের প্রথম যুদ্ধ একটু আগেই বলেছিলাম, কবে না হচ্ছে 1192 তরাইনের প্রথম যুদ্ধ। আর দ্বিতীয় যুদ্ধ কবে? 1192 91 আর হচ্ছে 92, ফার্স্ট সেকেন্ড। উড়িষ্যার রাজা পর্ব উৎসব হলো জীবনযাপনের একটি জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য এবং কৃষিভিত্তিক জীবনশৈলী। এটি ড্যাশ মাসে 3 দিনের জন্য অনুষ্ঠিত হয়। রাজা পর্ব, উড়িষ্যার যে রাজা পর্ব, এটা হয়ে থাকে জুন মাসে হয়ে থাকে। 40 নম্বর দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী 2001 থেকে 11 সালের মধ্যে সবচেয়ে বেশি কোন রাজ্যের দশকীয় জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বেশি? জনসংখ্যা বৃদ্ধি বলেছে, তো সেটা হচ্ছে মিজোরাম না মেঘালয়। অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক আনসার। মিজোরাম নয়, মেঘালয়। 41 নম্বর দেখো, কে স্লোগান দিয়েছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করব? এটা বাল গঙ্গাধর তিলক এটা বলেছিলেন। তারপরে নিচের মধ্যে কে শরৎ বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? শরতের জন্য কে বিখ্যাত রয়েছেন এখানে? আমজাদ আলী খান। তাহলে আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? শরৎ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। 1967 সালে কেশবচন্দ্র সেন আত্মারাম পাণ্ডুরঙ্গকে ড্যাশেতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল? বোম্বেতে। কোথায়? বোম্বেতে। বিখ্যাত হীরাকুদ ক্যাপটিভ থার্মাল পাওয়ার প্ল্যান্ট নিচের কোন রাজ্যে অবস্থিত? হীরাকুদ ক্যাপটিভ থার্মাল পাওয়ার প্ল্যান্ট
এটা রয়েছে উড়িষ্যাতে। 1858 সালে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া কোন আইনের ফলস্বরূপ ভারতের সম্রাজ্ঞী উপাধি সহ ভারতের ব্রিটিশ অঞ্চলের সার্বভৌম শাসক হয়েছিলেন? রানী ভিক্টোরিয়া। বলো। ভারত শাসন আইনের ফলস্বরূপ। ভারত সরকার কবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিল? প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এটা চালু হয়েছিল কত সাল? 2016 সাল। 2016 সালে হয়েছিল এটা। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানে রাজ্য তালিকার একটি বিষয়? কৃষি। অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার কৃষি। বিশ্বের ড্যাশ অঞ্চলে সর্বাধিক আবাদি জমি দেখা যায়? বিশ্বের ড্যাশ অঞ্চলে সর্বাধিক আবাদি জমি দেখা যায়? ক্রান্তীয় অঞ্চলে। নিচের কোনটি ভারতের পালিত ফসল কাটার উৎসবগুলির মধ্যে একটি নয়? ভারতে পালিত ফসল কাটার উৎসবগুলির মধ্যে একটি নয়, সেটা হচ্ছে দেওয়ালি। দেওয়ালি কিন্তু এটা ফসল কাটার উৎসব নয়। বাকি বৈশাখী, লোহড়ি, ওনাম এগুলো কিন্তু ফসল কাটা উৎসব। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের 50 নম্বর কোশ্চেন। পঞ্চায়েত সম্পর্কিত বিধানগুলি ভারতীয় সংবিধানের কোন অংশে উল্লেখ করা হয়েছে? পঞ্চায়েত সম্পর্কিত বিধান পার্ট 9 এগুলো উল্লেখ করা হয়েছে। তো এই হলো টোটাল 50খানা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের পরীক্ষা আসার মতো কোশ্চেন। তো যারা এখনও ক্লাসটাকে লাইক করনি তো অবশ্যই লাইক করে দেবে। যারা টেলিগ্রামে জয়েন করনি টেলিগ্রামে অবশ্যই জয়েন করবে, কারণ এখানে আমরা যে টপিক ওয়াইজ ক্লাসগুলো করাই বা তার পিডিএফ আমরা ফ্রিতে দিয়ে থাকি। আমাদের চ্যানেল রয়েছে, এবং রেগুলার যে কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্ট্যান্ট। জিকেতে তোমাদের আমি যে পিডিএফগুলো দিচ্ছি এই পিডিএফগুলো তোমরা সংগ্রহ করতে পারো, বা আমি যে ক্লাসগুলো করাচ্ছি সেই ক্লাসগুলো করবে। টপিক ওয়াইজ যে সকল ক্লাসগুলো করাচ্ছি সেগুলো তো অবশ্যই করবে, এবং টেলিগ্রামে যুক্ত থাকতে হবে। সেখানে কিন্তু রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সটা খুবই ইম্পর্টেন্ট। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের অবশ্যই লাগবে, সেগুলো পাবে আমাদের কোথায়? টেলিগ্রাম চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। তোমরা জয়েন করলেই দেখতে পাবে, ওখানে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স ইতিমধ্যে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও। আর পিডিএফ যদি নিতে চাও তাহলে অবশ্যই ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে।